হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরবো যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় সুনামগঞ্জের টাঙ্গুর হাওরে পরিণত হয়েছে, অথবা কিশোরগঞ্জের অষ্টগ্রামের মিঠাই নদীও বলতে পারেন। এই জায়গায় সকাল বিকাল জমে ওঠে দর্শকের আড্ডা। এই জায়গায় হাজার হাজার পর্যটক এসে ঘোরাঘুরি করার জন্য। বিকাল হলে দেখা যায় হাজার হাজার দর্শক এই জায়গায় গোসল করতে এসে, এবং তারা গোসল করে অনেক আনন্দ পায়। এই জায়গার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এটি হচ্ছে আমাদের কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায়। মুরাদনগরের জনপ্রিয় স্থানগুলিকে কেন্দ্র করে এই জায়গার নাম না থাকলেও দিনের দিন বেড়ে চলছে এই জায়গার জনপ্রিয়তা। কয়েকশো হেক্টর জমি নিয়ে এই জায়গাটি অবস্থিত। এটি হচ্ছে একটি রাস্তার মধ্যস্থলে। এই জায়গায় পানি উঠেছে এবং অনেক পর্যটক এসে। আর কুমিল্লা জেলায় মুরাদনগর উপজেলায় যে এত সুন্দর জায়গা রয়েছে অনেকেরই অজানা। যদি আপনারা এই জায়গায় আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স থেকে লোকেশনটা নিয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখেন। আমাদের কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় যে হাজার হাজার মানুষ এসে এই জায়গায় ঘুরতে অনেকেরই জানা নেই। তাই আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি। দেখেন, গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় এবং অনেক দূর দূরান্ত থেকে পর্যটক এসে এই জায়গায় গোসল করার জন্য। আমাদের এলাকায় কিন্তু পানির অনেকই সংকট দেখা যায়, আর এই বর্ষার সময় কিন্তু অনেক পানি ওঠে এই জায়গায়। তাই এই ছেলেরা এই জায়গায় এসে গোসল করে এবং ঘোরাঘুরি করে। হাজার হাজার ছেলে এসে এই জায়গায় গোসল করার জন্য সকাল বিকাল জমে ওঠে, এবং এই নদী থেকে মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করে। কথায় নয় কাজে বিশ্বাসী। আপনারা চলে আসেন আমাদের এই মুরাদনগর উপজেলায় মটকিচর গ্রামের বড় ব্রিজ প্রাঙ্গণে। এই জায়গায় এসে আপনার মন বর্ষার হাওয়া লেগে শীতল হয়ে যাবে। ছেলেরা গোসল করতেছে এবং সাঁতারতেছে, ডুবাইতেছে, লাফালাফি করতেছে, ঘোরাঘুরি করতেছে এই জায়গায়। এই জায়গার দৃশ্যটা কিন্তু কিশোরগঞ্জ থেকে মোটেও কম নয়। ওই ছেলেরা নদীতে সাঁতারে লেস লেগেছে। দেখা যাক কে জিতে যাক এবং কে হেরে যায়। হারজিত আছে, কিন্তু এই জায়গার দৃশ্যটা দেখে আমার মন প্রাণ ভরে যায়। সবসময় আমি যখন পর্যটকরা আসে সবসময় আমি এই জায়গায় ভিডিও করে ঘুরে বেড়াই। এই জায়গায় ঘুরে বেড়াতেও অনেক ভালো লাগে, মন প্রাণ প্রশান্তি ভরে যায়। বর্ষার সেই হাওয়া মন শীতল হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় সাগরের সেই গর্জন এসে পড়েছে এই জায়গায়। অনেক ঢেউ থাকে, অনেক বাতাস থাকে, তাই এই জায়গায় সাগরের গর্জনও উপভোগ করা যায়। এই জায়গায় কিন্তু কিশোরগঞ্জের মিঠাই নদী অথবা সুনামগঞ্জের টাঙ্গুর হাওরের চেয়ে কোনো অংশই কম নয়। ছেলেরা ব্রিজ থেকে লাফিয়ে পড়তেছে, আনন্দ পাইতেছে। অনেকেই ভাবতে পারে আমাদের এলাকার মানুষই, কিন্তু নয়, এটা আমাদের এলাকার মানুষ নয়, অনেক দূর থেকে এসেছে। ব্রিজে গাড়ি দেখা যাচ্ছে, ছেলেরা লাফিয়ে পড়তেছে, মোবাইল নিয়ে লাফিতেছে, ওয়াটারপ্রুফ মোবাইল নিয়ে এসেছে। তাই তারা অনেক আনন্দের সহিত গোসল করে ঘোরাঘুরি করতেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো কথা নয়। ফয়সাল ব্লগ চ্যানেলটিতে সবসময় সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যদি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। এইসব ভিডিও সবসময় আমি তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন ছেলেরা লাফিয়ে পড়তেছে আর এদিক দিয়ে উঠতেছে, উঠে উঠে গোসল করতেছে, অনেক আনন্দ পাইতেছে। এতগুলা ছেলে আমাদের এক এলাকা নয়, 2-3 এলাকা থেকে এসে এই জায়গায় গোসল করে এবং ঘোরাঘুরি করে। এক এলাকায় এতগুলো ছেলে জন্ম নেয় না, কারণ এক এলাকায় যদি এতগুলো ছেলে থাকে তাহলে তারা লেখাপড়া বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন কাজে বিজি থাকে। এক এলাকার নয়, বিভিন্ন খান থেকে এসেছে ঘোরাঘুরি করার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য। তাই তারা এসে এই জায়গায় ঘোরাঘুরি করতেছে। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফয়সাল ব্লগ পেজটিতে চোখ রাখুন আর দেখতে থাকুন এই ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গায়। আপনারা এই জায়গায় এসে ঘুরে যান। আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত রইল। সবসময় আমাদের এলাকায় আসবেন এবং ঘোরাঘুরি করে যাবেন। বিকাল হলে এই ব্রিজে জমে ওঠে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, বোট, চানাচুর, সকাল বিকালের নাস্তা বিকাল হলে জমে ওঠে। এবং এই জায়গায় থেকে লাফিয়ে পড়তেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে। শুধু ছোটো নয়, প্রাপ্তবয়স্ক ছেলেরাও এই জায়গায় এসেছে। অনেকেই ভাবতে পারে ছোটো ছোটো ছেলেরা এই শয়তানি করতেছে, কিন্তু শয়তানি নয়, তারা কিন্তু একটু আনন্দ পাওয়ার জন্য এসেছে এই জায়গায়। নৌকা বা ট্রলার করেও এই জায়গায় ঘোরা যায়। অনেক সুন্দর লাগে এই জায়গার দৃশ্যগুলা, মন প্রাণ ভরে যায়। দেখতে থাকেন। এই যে ছোটো বটবৃক্ষটার জন্যই আমি টাঙ্গুর হাওর সবসময় বলে থাকি। এই বটবৃক্ষের গোড়াটা পানি তলিয়ে গেছে, তাই আমি টাঙ্গুর হাওর সবসময় বলে থাকি। আর এই যে ছেলেরা দেখতেছেন লাফাইতেছে, গোসল করতেছে, ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে, তারপরেও আপনারা দেখতে থাকেন। ছেলেরা লাফিয়ে পড়তেছে আর এই অটোগুলো দিয়ে ওই ছেলেগুলা এসেছে এই জায়গায় গোসল করার জন্য, অনেক দূর থেকে এসেছে। তাই আরও গাড়ি আছে নিচে, তাই সবগুলো দেখানো যাচ্ছে না। আর এই জায়গায় দেখেন যেমন মৌমাছির বাসার মতো ছেলেরা ঝাঁক বেঁধে গোসল করতেছে।
তাই আমার কাছে মনে হয় ছেলেরা লাফিয়ে পড়তেছে এবং উভয় দিক দিয়ে উঠে আসতেছে, একসাথে লাফিয়ে পড়তেছে। বড় বড় মিডিয়া এসে এই জায়গায় ভিডিও করে এবং ভিডিও মিডিয়ার মাধ্যমে প্রচার হয়। ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক দূর দূরান্ত থেকে দেখতে থাকলে অবশ্যই আপনার লোকেশনটা বলে যাবেন। আর আপনি যদি এই জায়গায় একবার হলে এসেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আপনি এই জায়গায় এসে যদি কোনো পিকচার উঠান তাহলে এই পিকচারটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।